আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান কানাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, পাশে আমার বড় ছেলে বসে আছে। সে এবার ইউনিভার্সিটিতে যাচ্ছে। সে ভর্তি হয়েছে টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে, যেটার আগের নাম ছিল রায়ারসন ইউনিভার্সিটি। আজকে আমরা ইউনিভার্সিটিটা দেখতে যাব। আর এই ইউনিভার্সিটি ভিজিট করার পাশাপাশি আমরা আপনাদেরকে বেশ কিছু জিনিস শেয়ার করব। যেমন আমরা এখন এই গাড়ি দিয়ে গো স্টেশনে যাচ্ছি। এটা একটা ট্রেন স্টেশন। গো মানে হলো গভর্নমেন্ট অফ অন্টারিও। সেই স্টেশনে গিয়ে আমরা গো ট্রেন দিয়ে ইউনিয়ন স্টেশনে যাব। আর সেখান থেকে আমরা ক্যানাডার যে সাবওয়ে, সেই সাবওয়ে ব্যবহার করে ইউনিভার্সিটিতে যাব। এটা আসলে আজকে ছোটোখাটো একটা ট্রেনিং আমার ছেলের জন্য। সে যেহেতু ইউনিভার্সিটিতে যাবে এখন নিয়মিতভাবে, সেই জন্য স্বাচ্ছন্দ্যে ইউনিভার্সিটিতে যেতে পারে নেক্সট দিনগুলোতে, সেটা আমরা আজকে একটা ছোটোখাটো ট্রেনিংয়ের মতো করব। তবে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু জিনিস শেয়ার করবো। যেমন গো ট্রেনটা দোতলা ট্রেন। এটা মজার এক্সপিরিয়েন্স আপনাদের হবে। তাছাড়া আমাদের যে ট্রানজিট মানে টিটিসি বা এখানকার যে সাবওয়ে, সেই সাবওয়ের উপরে একটা আপনাদের ধারণা হবে। এবং আমরা চেষ্টা করব যে ইউনিভার্সিটিটাও ঘুরে দেখানোর জন্য। তা আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। আমার ছেলে এই বছরই গাড়ি চালানো শিখেছে এবং সে কিছুদিন আগে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে। নিয়মিতভাবে এখন সে ড্রাইভিং করে, মানে এটা অনেকটা বলতে গেলে হাত পাকানো। যেহেতু তার লাইসেন্স আছে, সে সময় পেলেই আমাদেরকে নিয়ে বের হয়। মানে আমি যেখানে আগে ড্রাইভিং করতাম, সে পুরো ফ্যামিলি যখন থাকে বা সে যখন আমার সঙ্গে থাকে, তাকেই আমি ড্রাইভিং করতে দিই। যেতে যেতে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা 2 দিনের মধ্যে সাসকাচুয়ানের উদ্দেশ্যে রওনা দিব। আমরা বিমানে সাসকাচুয়ানে যাব। সেখান থেকে বাই রোডে একবারে ভ্যানকুভারের শেষ মাঠে যাব। আমরা যাওয়ার পথে আমরা ক্যালগারিতে থাকব এবং তাছাড়া ব্যান্ফ, জ্যাসপার সহ অনেক কিছু আমরা ভিজিট করব। এটা একটা লম্বা রোড ট্রিপ হবে। আমরা সাসকাচুয়ান পর্যন্ত যাব প্লেনে, তারপরে আমাদের ভাড়া করা গাড়িতে আমরা ক্যানাডার যে পশ্চিমাংশ সেইটা এক্সপ্লোর করার চেষ্টা করব। এটা একটা বিরাট জার্নি এবং বিরাট অ্যাডভেঞ্চার হবে। আমরা পুরো পরিবার সেই অ্যাডভেঞ্চারটা করব এবং আপনাদেরকে নিয়মিতভাবে এই অ্যাডভেঞ্চারের ভিডিও আমি শেয়ার করব। আশা করি পুরো অ্যাডভেঞ্চারটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আপনারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ প্রায় প্রতিদিনই আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন, যেন প্রতিটা ভিডিও আপনারা এনজয় করতে পারেন। এটা আমার যারা নিয়মিত ভিউয়ার্স, তাদের জন্য অবশ্যই একটা এক্সাইটেড নিউজ। যারা আমার নতুন দর্শক, তারাও চেষ্টা করবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার। আপনাদের অবশ্যই সেই ভিডিওগুলো ভালো লাগবে। তা আমরা ইতিমধ্যে গো স্টেশনে চলে আসছি। এটা আমার বাসার কাছেই। আমাদের এখানে আসতে খুব একটা বেশি সময় লাগে নাই, 2-3 মিনিট লাগছে। এই সেই গো স্টেশন, যেখান থেকে ইনশাল্লাহ আমার ছেলে নিয়মিতভাবে ট্রেনে করে তার ইউনিভার্সিটিতে যাবে। এখানে বিরাট পার্কিং লট। যারা গো স্টেশনের যাত্রী, তারা এখানে গাড়ি ফ্রি রাখতে পারেন। আমরা এখানে যে কোনো একটা জায়গায় আমাদের গাড়িটাকে পার্ক করব। আমাদের গাড়িটা এখানে পার্ক করে আমরা এখন
স্টেশনের দিকে যাচ্ছি। আমরা পুরো পরিবারই যাচ্ছি ইউনিভার্সিটিতে। এখান থেকে আমরা ট্রেনের টিকিট কাটবো। আমরা যাব ইউনিয়ন স্টেশনে। অ্যাডাল্ট ইউনিয়ন স্টেশনে প্রায় $7.90। তা আমরা টিকিট কাটলাম, এটা আমার ছেলের জন্য কাটছি, প্রায় $8। আর আমাদের পেস্ট্রো কার্ড আছে, আমার এবং আমার ওয়াইফের পেস্ট্রো কার্ড আছে। এই পেস্ট্রো কার্ডে আপনার ট্যাপ করলে অটোমেটিক পেস্ট্রো কার্ড থেকে এই টাকা কেটে নিবে। ফলে আমার এবং আমার ওয়াইফের যেহেতু পেস্ট্রো কার্ড আছে, আমাদের আর এই ধরনের টিকিট কাটতে হয়নি। আর আমার ছোট ছেলের বয়স 13 বছরের নিচে, 13 বছরের নিচে হলে ফ্রি, তাই তার জন্য আর টিকিট কাটতে হয়নি। আমাদের ট্রেন চলে আসছে, এই ট্রেন দিয়ে আমরা ইউনিয়ন স্টেশনে যাব। আমরা ট্রেনে চলে আসলাম, এটা হলো একতলা, আর উপরে হলো দোতলা। আমরা ট্রেন থেকে অন্টারিও লেককে দেখতে পাচ্ছি। এতক্ষণ নিচের তলা থেকে দৃশ্য উপভোগ করলাম, এবার দোতলায় চলে আসলাম। দোতলা থেকে অবশ্য দৃশ্যটা ভালোই দেখা যাচ্ছে, কেননা নিচ থেকে এই গাছপালার জন্য অনেক কিছুই দেখা যাচ্ছিল না ঠিক মতো। এখানে একটা নতুন স্টপেজ, এখানে অনেকে নামবে
এই জন্য ট্রেনটা এখানে থামতেছে। আমি একটু নিচে নামি। এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে ট্যাপট্যাপ সেন্ড। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কানাডা, ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপট্যাপ সেন্ড প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে। আজকের এই ভিডিওটাও ট্যাপট্যাপ সেন্ডের স্পন্সর করা ভিডিও। আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হলো, কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না। আকর্ষণীয় কনভার্সন রেট, বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস। তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য ট্যাপট্যাপ সেন্ডের পক্ষ থেকে রয়েছে $10 ক্রেডিট গিফট। আপনি যদি নতুন ট্যাপট্যাপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI প্রোমো কোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশের গ্রহীতা $10 বেশি পাবেন। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি একজন ট্যাপট্যাপ সেন্ডের নতুন ইউজার এবং বাংলাদেশে $10 পাঠাতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে প্রদত্ত এই KAZI প্রোমো কোডটি ইউজ করেন, তাহলে বাংলাদেশের যে গ্রহীতা উনি পাবেন $20 সমপরিমাণ টাকা। তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত 2.5% বোনাস তো আছেই। স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে। আমরা আরেকটা স্টেশনে চলে আসছি। এখানেও ট্রেনটা থামবে এবং যাত্রী তুলবে। এই গো ট্রেনের পুরো অর্থ হলো গভর্নমেন্ট অফ অন্টারিও গভর্নমেন্টের এই ট্রেন, এবং এই ট্রেনটা মূলত লোকাল ট্রেনের মতো এবং ইন্টারসিটি সার্ভিস প্রোভাইড করে। ফলে টরন্টো থেকে যদি আমি মিসিসাগা যেতে চাই অথবা নায়াগ্রা ফলস যেতে চাই, ইজিলি এই ট্রেন দিয়ে যেতে পারবো। তবে এই ট্রেনের একটা অসুবিধা যে এটা সবগুলো স্টেশনে থামবে এবং যাত্রী তুলবে। মূলত এই ট্রেনটা ইউজ করে যারা সকালবেলা দূর দূরান্ত থেকে এই টরন্টোতে অফিস করতে আসে এবং বাসায় আবার বিকেলবেলা ফিরে, তারাই এই গো ট্রেনটাই মূলত ইউজ করে। গো ট্রেনের আরেকটা সুবিধা হলো যে এই ট্রেনের টিকিট দিয়ে আপনি টরন্টোর যত বাস সার্ভিস আছে সরকারের, মানে টিটিসি বাস সার্ভিস যেটা, সেই সার্ভিসটা আপনি ফ্রি চড়তে পারবেন এবং টরন্টোর যে সাবওয়ে সিস্টেম আছে সেই সাবওয়েতেও আপনারা ফ্রি অফ কস্টে চড়তে পারবেন। তা আমরা মূলত এই একই ফেয়ার দিয়ে পুরা টরন্টো সিটিতেই যাতায়াত করতে পারবো টিটিসি সার্ভিস ইউজ করে। তা আমরা সেটাই করবো আজকে। আমরা ইউনিয়ন স্টেশনে নেমে আমরা আবার সাবওয়েতে উঠবো। তবে সাবওয়ের জন্য আমাদের আলাদা কোনো টিকিট বা পয়সা দিতে হবে না, একই পয়সাতে আমরা টিটিসি সার্ভিসে চড়ব। আমরা এখন ড্যানফোর্থে চলে আসছি। এটা হলো বাঙালি অধ্যুষিত এলাকা। এখানে ম্যাক্সিমাম এই ড্যানফোর্থ এরিয়াতেই ম্যাক্সিমাম বাংলাদেশিরা থাকেন। আমাদের ট্রেনটা এখন এখানে থামছে। আর এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখতেছেন আপনারা, ড্যানফোর্থের এইসব অ্যাপার্টমেন্টগুলোতে ম্যাক্সিমামই বাংলাদেশিরা থাকেন। আমরাও এই কানাডাতে এসে প্রথমে এই এলাকাতেই ছিলাম, পরবর্তীতে আমরা আসলে অন্য জায়গায় মুভ করেছি। তবে প্রথম দিকে এই টরন্টোতে বাঙালিরা এসে এই এলাকাতেই মূলত থাকেন, কারণ এই এলাকাটা বাংলাদেশিদের জন্য খুবই কনভিনিয়েন্ট একটা এলাকা। দূরে সিএন টাওয়ারকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো
কানাডা ডাউনটাউন। আপনারা যারা ডাউনটাউন ব্যাপারটা বুঝেন না তাদেরকে বোঝানোর জন্য আমি যেটা বলতে পারি সেটা হলো, এটা হলো মতিঝিল বলতে পারেন, মানে বাংলাদেশের মতিঝিলের সঙ্গে আপনারা কম্পেয়ার করতে পারেন, বাণিজ্যিক এলাকা। মূলত এখান থেকে নাম্বারিং সিস্টেমটা শুরু হয় বলেই, মানে আমরা যেমন বলি মতিঝিলের 0 পয়েন্ট, এই ডাউনটাউনটা হলো এখানকার 0 পয়েন্ট। এখান থেকেই নাম্বারিং সিস্টেমটা শুরু হয় 0 থেকে। ফলে এই জন্য এই এলাকাটাকে বলা হয় এখানে ডাউনটাউন। আর সব ব্যবসা বাণিজ্যগুলো এখানেই গড়ে উঠেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অনেক হাইরেজ বিল্ডিং এখানে। এই এলাকাতেই মূলত প্রতিদিন সকালবেলা হাজার হাজার মানুষ এই গো ট্রেন দিয়ে দূর দূরান্ত থেকে চলে আসেন। আর এখানে অবস্থিত ইউনিয়ন স্টেশন। আমরা একটু পরে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। ইউনিয়ন স্টেশনটা এই ডাউনটাউনেই অবস্থিত। আর এই ইউনিয়ন স্টেশনটাই হলো এখানকার মূল রেল স্টেশন। বাংলাদেশের যে কমলাপুর রেল স্টেশনের সঙ্গে আপনারা তুলনা করতে পারেন, যেখানে সব স্টেশনের শেষ গন্তব্য, ঠিক তেমনি টরন্টোর ইউনিয়ন স্টেশনটা হলো এখানকার প্রধান রেল স্টেশন। এই ট্রেনটিতে ওয়াইফাই এর সিস্টেম আছে। যেখানে লেখা আছে যে কানেক্ট গো প্লাস ওয়াইফাই। আমরা স্টেশনে ঢুকতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এই ইউনিয়ন স্টেশন থেকে নিউ ইয়র্কের এবং ইউএসের বিভিন্ন গন্তব্যের ট্রেনও ছাড়ে। যারা ট্রেনে করে ইউএসএতে গমন করতে চান তারা এই ইউনিয়ন স্টেশনে চলে আসেন, এখান থেকে ট্রেন ছাড়ে। আমরা চলে আসছি ইউনিয়ন স্টেশনে। আমরা এখন ট্রেন থেকে নেমে আপনাদেরকে একটু স্টেশনটাও দেখাবো। ইউনিয়ন স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এখানে বাস টার্মিনাল আছে, সাবওয়ে স্টেশনের টার্মিনাল আছে, এবং এখান থেকে যদি কেউ এয়ারপোর্টে যেতে চায় সেই এয়ারপোর্টের শাটল ট্রেনও এখানে আছে। ফলে এটা একটা কানেকশন হাব, এখান থেকে সব জায়গায় যাওয়া যায়। বিরাট স্টেশন। স্টেশনটা আর বেশি দেখাবো না, কারণ আমাদের মূল উদ্দেশ্য এই স্টেশন নিয়ে ভিডিও করা না। আপনাদেরকে একটা হালকা ধারণা দিলাম যে কত বড় এই রেলওয়ে স্টেশনটা, এবং খুবই আধুনিক এবং বহুত সুযোগ সুবিধা সম্পন্ন। এখানে একটা বিশাল মার্কেট, ফুড কোর্ট সব কিছুই আছে, অনেকটা এয়ারপোর্টের মতো। আমরা এখন সাবওয়ে স্টেশনে যাচ্ছি। বাকি পথটা আমরা এখানকার সাবওয়ে ট্রেন দিয়ে যাব। আমরা সাবওয়ে স্টেশনে চলে আসছি।
আমরা টিটিসি সাবওয়ে স্টেশনে চলে আসছি। আমরা এই মুহূর্তে আছি এই ইউনিয়ন স্টেশনে। আমরা যাব হলো এই ডান্ডাস স্টেশনে, এখানেই হলো ইউনিভার্সিটিটা। আমরা এখন ওয়েট করতেছি ট্রেনের জন্য। আমাদের ট্রেন চলে আসছে। এখানে আসো। Please stand clear of the doors. Next station is Dundas Station. Doors will open on the right. আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। এই আসো। এই সেই ডাউনটাউন।
আমরা ইউনিভার্সিটির খুবই কাছে, এখন ইউনিভার্সিটির দিকে যাচ্ছি আমরা। Whisper words of wisdom, let it be. আসসালামু আলাইকুম। এখানে খাবারের অনেক দোকান। আর এই সেই ইউনিভার্সিটি টিএমইউ, টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ওইটা হলো টিএমইউর ক্যাম্পাস। আমরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটু ঘুরে দেখবো। আজকে মূলত আমার ছেলেকে ট্রেনিং দিলাম সে কিভাবে এই ইউনিভার্সিটিতে আসবে। উইন্টারে এইটা পুরো আইস হয়ে যায় আর এখানে স্টুডেন্টরা স্কেটিং করে। এটা একটা একাডেমিক ভবন, আমরা ভিতরে ঢুকতেছি। খুবই সুন্দর পরিবেশ, সবুজে ঢাকা। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে বিল্ডিং, এগুলাতে সবগুলাতে ক্লাস হয়। এত ব্যস্ততম একটা এরিয়ার মধ্যে এত বড় একটা ক্যাম্পাস। এখানে ছাত্রছাত্রীরা আড্ডা দিচ্ছে। ওয়াও, এখানে লেখা আছে 1847 সালে এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত হয়।
এই ক্যাম্পাসের আশেপাশে আরও অনেক বিল্ডিং জুড়ে এই রায়ারসন ইউনিভার্সিটি বা টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির অবস্থান। শুধু এইটুকু জায়গাতেই ক্লাস হয় না, বাইরে আর অনেক বিল্ডিংয়ে এখানে ক্লাস হয়। বিশাল এরিয়া নিয়ে এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত। তা বন্ধুরা, ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন। আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।